স্বাধীনতা যুদ্ধের পর থেকেই এদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেতেই চলেছে। আমরা দেখছি এখন প্রায় মোট শতকরা হার হিন্দুদের 9% মতো, যে সংখ্যা একসময় ছিল 30% স্বাধীনতা যুদ্ধের সময়, এখন হ্রাস পেতে পেতে 9% এসে দাঁড়িয়েছে। এর কারণ কি? এর কারণ আমি বলবো, এদেশে উগ্রবাদী কিছু সাম্প্রদায়িক লোক বসবাস করে, যারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। আমরা দেখেছি পাকিস্তানের শত্রু ছিল হিন্দুরাই বেশি। তারা এদেশ থেকে হিন্দুদেরকে ওই সময়ও নিধন করার চেষ্টা করেছে। হিন্দু দেখলেই তাকে গুলি করে মেরে ফেলা হতো এবং হিন্দু মা বোনদের ইজ্জত হরণ করা পর্যন্ত হয়েছে। সেই ভাবধারায় বিশ্বাসী লোকেদের সংখ্যা এখানে বেশি। এই কারণে হিন্দুদের উপর এই জুলুম, অত্যাচার এটা চলতেই আছে। আর এর কারণেই হিন্দু জনগোষ্ঠী আস্তে আস্তে হ্রাস পেতে চলেছে। সাম্প্রদায়িক একটা দাঙ্গা সেই পাকিস্তান আমল থেকেই এটা শুরু হয়ে আসছে। সেটা বিভিন্ন সময় কম বেশি বাংলাদেশের বিভিন্ন সময়ে হয়ে আসছে। বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি এটা আরও বেশি প্রকট হয়ে গেছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলেও যে হয়নি তা নয়, সে সময়েও আমরা দেখেছি যে প্রতিমার সামনে কোরআন শরীফ রেখে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এই দাঙ্গাকে ইস্যু করে অনেক হিন্দুদেরকে নিধন করা হলো। অনেক ইস্কন মন্দির ভেঙে দেওয়া হলো, অনেক ইস্কন সাধুদেরকে হত্যা করা হলো। এই যে গোষ্ঠী, সেই গোষ্ঠী এখন ওপেন ভাবে এই ইস্কনের বিরুদ্ধে লেগে আছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে চট্টগ্রামের হাজারীগলিতে একটা হত্যাযজ্ঞর মতো সেই পাকিস্তানি যে 25শে মার্চের অতর্কিতভাবে হঠাৎ যেভাবে ঘুমন্ত বাঙালির উপর অত্যাচার চালানো হয়েছিল, সেই স্টাইলে অনেক হিন্দুদেরকে নিপীড়ন করা হলো, নির্যাতন করা হলো। আমরা দেখেছি কিছু সেনাবাহিনী সদস্য সেখানে এসে সিসি ক্যামেরাগুলো ভেঙে হিন্দুদেরকে কিভাবে জখম করল। এর কারণ কি? নিশ্চয়ই একটা কারণ ছিল, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম, এই ইউনূস সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো, যেগুলো সত্য প্রকাশ করছে না, শুধু মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়িয়ে ইসকনের গায়ে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে যে ইসকন একটা জঙ্গি সংগঠন। কী হয়েছিল সেদিন আপনারা অনেকেই জানেন না। ওইখানের একজন ধর্মীয় একটা উগ্রপন্থী লোক, যে হিন্দু এবং তাদের দেবদেবী এবং ইসকনকে নিয়ে হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায়, ওই লোকটাকে ওইখানকার ইসকন নেতাসহ অন্যান্য ধর্মাবলম্বীর কিছু সুশীল মানুষের সহায়তায়
ওই লোকটিকে ক্ষমা চাওয়ানো হয় এবং তার কাছ থেকে একটা মুসলকা নেওয়া হয়, যাতে লেখা ছিল যে সে ভবিষ্যতে এই রকম কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না, অন্যান্য ধর্মাবলম্বীদের এইরকম একটা মুসলকা নেওয়া হয়। সে ছিল একজন মুসলিম। তার মারফতে ওইখানকার কিছু সমন্বয়ক নামের জঙ্গিদের সহযোগিতায় ওই লোকটির কে কেন্দ্র করে এই সংঘর্ষটি বেঁধেছিল। তারা দাবি করে যে ওই লোকটিকে নাকি এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা বা ইসকনরা তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আদতে তা নয়। সে মুসলেকাটা আছে, গণমাধ্যমে খুঁজে পাওয়া যাবে। আমি একটা ওয়েবসাইটে দেখেছি, ওইখানকার ওই জৈনক ব্যক্তির কেন্দ্র করে সমন্বয়ক নামের জঙ্গিরা সেনাবাহিনীকে ডেকে মিথ্যা অপপ্রচার করে হিন্দুদেরকে শায়েস্তা করে এবং ইসকন নেতা যারা ছিল তাদেরকে উপর একটা ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল। তেমনি আমরা দেখলাম যে রংপুরের যে ইসকনের যে একটা সম্মেলন ছিল, হিন্দু ধর্মীয় সম্মেলন, তাদের কিছু দাবি দেওয়া ছিল, যেটা তাদের অনেক দিনের, বিগত আওয়ামী লীগ সরকার আমলেও এই দাবি দেওয়াগুলো ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার এগুলো কখনোই কর্ণপাত করে নাই। তাদের মনে ক্ষোভ ছিল, তারা দাবি দেওয়াগুলো অনেক দিন ধরেই করে আসছে। এখন নতুন সরকার আসছে, তাদের নতুন সরকারের কাছ থেকে আশা থাকতেই পারে। সরকারের কাছে তারা জানিয়েছিল তাদের দাবি দেওয়া, কিন্তু সরকারের তরফ থেকে কি করা হলো? তাদেরকে শুধু উগ্রবাদী, হিন্দুত্ববাদ, জঙ্গি বলে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানোর পায়তারা করা হলো। তাদের সাথে কোনো আপোষনামা না করে, তাদের সাথে কোনো কথাবার্তা না বলেও তারা তাদেরকে জঙ্গি আখ্যা দিতে লাগলো এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠাতে লাগলো বিভিন্ন জায়গা থেকে, উগ্রপন্থী যেসব লোকজন আছে এদেশের, তাদের মাধ্যম থেকে। আপনারা দেখেছেন যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেপ্তার করা হলো এবং তাকে যখন আদালতে নেওয়া হচ্ছিল, তখন তার ভক্তবৃন্দরা গাড়ির সামনে বিক্ষোভ করতে করতে যখন আদালত প্রাঙ্গণে ঢুকে গিয়েছিল, তখন কিছু পুলিশ এবং কিছু জঙ্গি এদেরকে প্রতিরোধ করতে চাইল এবং কোর্টের ভিতরে এদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের কিছু লোক এবং ইসকন ভক্তদের মাথা ফাটিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, তাদেরকে ধরপাকড় করা হলো। এই জঙ্গিরা এক আইনজীবীকে হত্যা করল এর ফাঁকে, এই ঘটনাকে কেন্দ্র করে। আইনজীবীকে হত্যা করার পরে আমরা কিছুক্ষণ পরে শুনতে পারলাম বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে এই চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তবৃন্দ, উগ্রবাদী ইসকনরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এই ইসকনকে তারা একটা উগ্রবাদের ট্যাগ লাগানোর চেষ্টা করছে, যাতে করে তাদের এদেশ থেকে এই সংগঠনটিকে তারা নিষিদ্ধ করতে পারে। তাদের যে ওই অ্যালার্জি আছে, হিন্দু এদেশে রাখা যাবে না, হিন্দুদের রেখে যাওয়া যেসব সম্পত্তি
যেসব সম্পদ এগুলো তারা গনিমতের মাল হিসেবে ভাগাভাগি করে নেবে। এরকম মন মানসিকতা এদের। এবং আমরা দেখতে পেলাম যে বিভিন্ন যে সংগঠনগুলো আছে উগ্রবাদী, তারা মাথাচাড়া দিয়ে উঠেছে সেই পাকিস্তানি আমলের যে ভাবধারা, সেই ভাবধারা নিয়ে। আর এই সরকারের যে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছাড়া আর কোনো গণমাধ্যম বা কোনো ব্যক্তিবর্গ কেউ তাদের মতামত বা স্বাধীন চিন্তাভাবনা, মুক্ত কথাবার্তা বলার সাহস পর্যন্ত করতে পারতেছে না। এরা তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে, ভয়, ভীতি, হুমকি, হত্যা এগুলো করতেছে। এভাবে একটা মিথ্যার উপর দাঁড়িয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে কতদিন চলবে এই সরকার? কতদিন যাবে? আপনারা মনে রাখবেন যে কোনো মিথ্যা, অসততা, হঠকারিতা দিয়ে বেশি দিন চলা যায় না। এই সরকার যে মিথ্যা, হঠকারিতা দিয়ে এই দেশকে, দেশের মানুষকে শাসন করছে, এখন আমাদের দেখার বিষয় যে মিথ্যা প্রোপাগান্ডা, হঠকারিতা দিয়ে এই সরকার কতদিন চলতে পারে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।